দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে ১৩ আগস্ট থেকে লোকাল, কমিউটার ও মেল ট্রেন চলাচল শুরু হয়। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের বিভিন্ন রেল স্টেশন থেকে শিডিউল মেনে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে আন্তঃনগর ট্রেন। আর ঢাকায় ট্রেনগুলো পৌঁছানোর পর তা আবার যাত্রা শুরু করে অন্যান্য গন্তব্যে। কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরো বন্ধ ছিল ট্রেন চলাচল। মূলত দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে আন্তঃনগর ট্রেনের বগিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে, যার কারণেই এতদিন বন্ধ রাখা হয়েছিল এই সেবা। ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের ৪টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়, আন্তঃনগর পারাপথ এক্সপ্রেস ট্রেন এবং জামালপুর এক্সপ্রেস ট্রেন, আর সিরাজগঞ্জে অবস্থান করেছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এবং আমাদের বুড়িমারি এক্সপ্রেস। তো আপাতত এই 4টি ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া বাকি ট্রেনগুলো আপনারা জানেন যে আমাদের রেগুলার ৪২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে, সেখান থেকে 4 জোড়া বাদ দিলে আমাদের ৩৮ জোড়া হয়। এই 38 জোড়া আন্তঃনগর ট্রেন এবং 25 জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে। ইন অ্যাভারেজ সারা বাংলাদেশে আমাদের গড়ে প্রায় 4 কোটি টাকা ইনকাম হতো, অর্থাৎ রাজস্ব আয় হতো লোকাল মেল কমিউটার আন্তঃনগর ট্রেন শুরু থেকে ডেইলি পার ডে। তো ২৭ দিনে আপনার সেই পরিমাণেই রাজস্ব আয় থেকে যেটাকে বলা হয় যে রাজস্ব বন্ধ ছিল।